হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই সমস্যায় আমরা সকলে কম বেশি ভুগে থাকি। আজকে আমরা সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা জেনে নিই সাইনোসাইটিস কি, এটার প্রতিরোধ এবং এটার লক্ষণ এবং এটা হওয়ার কারণ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত রয়েছে সাইনোসাইটিস কি। নাকের চারপাশে হাড়ের বাতাসপূর্ণ গহ্বরকে সাইনাস বলা হয়। এই সাইনাস যদি কোনো কারণে ব্যাকটেরিয়া দ্বারা বা কোনো অন্যান্য জীবাণু দ্বারা সংক্রমিত বা প্রদাহ হলে এটাকে সাইনোসাইটিস বলা হয়। সাইনোসাইটিস হওয়ার কারণ অনেকগুলো রয়েছে। তার মধ্যে হচ্ছে ঠান্ডাজনিত কারণে অথবা অস্বাস্থ্যকর অথবা স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে সাইনোসাইটিস হতে পারে। কারো যদি নাকের পলিপ থাকে এবং মাংস বৃদ্ধির ফলে সাইনোসাইটিস দেখা দিতে পারে। নাকের হাড় বাঁকার ফলে সাইনোসাইটিস দেখা দিয়ে থাকে। কারো জন্মগতভাবে বা আঘাতপ্রাপ্ত হলে এই নাকের হাড় বাঁকা হওয়ার ফলে সাইনোসাইটিস দেখা দিয়ে থাকে। নাকে বাতাসের প্রবাহ সঠিকভাবে না হলে এবং টনসিল এবং এডিনয়েডের সংক্রমণ ঘন ঘন হলে সাইনোসাইটিস দেখা দিতে পারে। সাইনোসাইটিস হওয়ার অন্যতম কারণের মধ্যে রয়েছে অ্যালার্জিক সমস্যার কারণে সাইনোসাইটিস হতে থাকে, সেটাকে আমরা রাইনাইটিস সাইনোসাইটিস বলা হয়। সাইনোসাইটিসের ধরন, সাইনোসাইটিস প্রধানত তিন ধরনের। অ্যাকুইটটা সাধারণত 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। সাব অ্যাকুইটটা 2 থেকে 3 মাস সময় লাগে এবং ক্রনিক অ্যাকুইট সাইনোসাইটিসটা 3 মাসের বেশি সময় ধরে অতিবাহিত হয়ে থাকে। সাইনোসাইটিসের লক্ষণ, সাইনোসাইটিসের অনেকগুলো লক্ষণ রয়েছে, যার মধ্যে হচ্ছে তীব্র মাথা ব্যথা হওয়া, নাক ও নাকের আশপাশ, গলা, কপাল এবং চোয়াল ব্যথা হওয়া, নাক দিয়ে অনবরত পানি পড়া, নাক বন্ধ হওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া, ঘ্রাণ শক্তি কমে যাওয়া এবং খাওয়ার প্রতি অরুচি হওয়া এবং শরীরে জ্বর ভাব অনুভূত হওয়া, এগুলো হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ। চিকিৎসা, সাইনোসাইটিসের চিকিৎসা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিশেষ করে এর ধরন অনুসারে চিকিৎসা করা হয়। যদি এটা অ্যাকুইট হয়ে থাকে তাহলে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ দিয়ে অথবা মন্টেলুক্রাস্ট জাতীয় ধরনের ওষুধ দিয়ে এটা চিকিৎসা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। সাইনোসাইটিস তীব্র আকার ধারণ করলে, বেশি সমস্যা হলে অনেক সময় অপারেশন এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে যেতে পারে। সাইনোসাইটিসের প্রতিরোধ, সাইনোসাইটিস প্রতিরোধ করার অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে হচ্ছে ধুলাবালি থেকে দূরে থাকতে হবে এবং বাইরে বেরোতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে আসবাবপত্র পরিষ্কার করতে হলে মাস্ক ব্যবহার করে এগুলো পরিষ্কার করতে হবে। ঘরের পোষা পানি থেকে অনেক সময় অ্যালার্জি ছড়াতে পারে, তাই পোষা পানি থেকে অনেক সময় সাবধান থাকতে হবে। নোংরা, স্যাঁতসেঁতে এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকতে হবে। ঋতু পরিবর্তনের সময় সাইনোসাইটিসের প্রভাব বেশি হতে পারে, তাই এই সময় সাবধান থাকতে হবে। অ্যালার্জি এবং ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। ধূমপান বর্জন করতে হবে। অ্যারোসল এবং মশার কয়েল থেকে নিজেকে দূরে রাখতে হবে। সরাসরি এসি ও ফ্যানের নিচে ঘুমানো যাবে না। এই ধরনের লক্ষণগুলো খেয়াল করলে এবং এইভাবে আমরা চলাফেরা করলে সাইনোসাইটিস থেকে আমরা নিজেরা সুরক্ষিত থাকব এবং সাইনোসাইটিস মুক্ত থাকব। তাই আসুন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অনেকে দেখার এবং জানার সুযোগ করে দিই। সবাইকে ধন্যবাদ।